কিন্তু ওই দিন ওই সমস্ত বান্দা ওই জান্নাতে ঢুকতে পারবে না, ওই পতাকা চোখে পড়বে না যারা দুনিয়াতে নবীর সুন্নাহকে ভালোবাসে নাই, নবীকে ভালোবাসে নাই, আল্লাহর কোরআনকে ভালোবাসে নাই। যদি ওই পতাকা দেখতে চান তাহলে আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? নবীর পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? কেননা এই আল কোরআন কার? এটা কার কথা? এই কথার ভিতরে কোনো ভুল আছে? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলে there is no doubt, এটা এমন একটি কোরআন, এই কোরআনের ভিতরে ভুল আছে, ভুল তো দূরের কথা, there is no doubt, কেউ যদি মনে করে বিন্দু মাত্র এখানে সন্দেহ আছে তার ঈমান থাকবে। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সেই কোরআনকে ভালোবাসতে হবে। সেই কোরআন যদি আপনি ভালোবাসেন তাহলে নবীকে ভালোবাসা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আর আল্লাহকে আপনি যদি ভালোবাসেন আল্লাহর জান্নাতে ওই পতাকা দেখে ঢুকতে পারবেন। সুতরাং আমরা চিরকাল এই কোরআনকে ভালোবাসতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবেসে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন চলার তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআনের কারিমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহ, তোমরা যারা বলো আমরা ভয় করি কাকে? আল্লাহ। তোমাদেরকে আমি বলতেছি ইত্তাকুল্লাহ, কাউকে ভয় করা যাবে না, শুধু একজনকে, তিনি কে? আল্লাহ। শুধু মুখে বললে হবে না, হাক্কা তুকাতিহি, কাজে কর্মে প্রকাশ করতে হবে। কাজে কর্মে প্রকাশ করার পর আমাদের আরেকটা কথা আল্লাহ বলেছে, আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না। এই কথা কে বলে? আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না। আমরা আল্লাহকে ডেকে বললাম মাবুদ, মরা ছাড়া কোনো পথ, মরতে আমাদেরকে হবে। আল্লাহ বলে মরতে যে হতে হবে ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার পূর্বে মুসলমান হয়ে মরো। সুবহানাল্লাহ বলে। এই কথা বলেছেন কে? আল্লাহ। এখন আপনারা খুশি হবে, এজন্য খুশি হবেন আমরা তো সবাই মুসলমান, আমরা মরতে পারি। কথা বলেন। আল্লাহ বলে নাই ওয়ালা তামুতুন্না ইল্লা খাতিবুন, তোমরা খতিব না হয়ে মরো না। আল্লাহ বলে নাই ওয়াইদুন, বক্তা না হয়ে মরো না। আল্লাহ বলে নাই আলিমুন, আলেম না হয়ে মরো না। আল্লাহ বলে নাই পীর না হয়ে মরো না। আল্লাহ বলে নাই ইঞ্জিনিয়ার না হয়ে মরো না। আল্লাহ বলে নাই ডাক্তার না হয়ে মরো না। আল্লাহ সহজ কথা বলেছে, মুসলমান না হয়ে মরো না। কত সহজ কথা না? এখন বলবেন হুজুর গুড, আমরা সবাই মুসলমান, আমাদের বাবা ছিল মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান না হলে কি এই ওয়াজের ময়দানে আসছি? হুজুর এখন আমরা মরতে পারি, কোনো ভয় নাই, আল্লাহ যেহেতু বলেছে মুসলমান হয়ে মরার কথা, আমরা সবাই মুসলমান। নবী ডেকে বলে এই মুসলমান সেই মুসলমান না, এই মুসলমান সেই মুসলমান না। ছোটকালে খাতনা করতে মুসলমান হয়ে গেছো, এই মুসলমান কোন দাম নাই। যেটা খাতনা করে ছোট ছোট বাচ্চা যদি ভাই নানা বাড়িতে আসছে, নানারা মস্কারা করে মুসলমানি করে দিন, কয় না মুসলমান হমু না। কয় তুই কি হিন্দু থাকবি না? কয় কি কয় না, সুন্দর করে বুঝাই দিল। যদি খাতনা না করানো হয় তাহলে কি থাকে? আবার ওই লোকটাই কয় সুন্নতে খাতনা। কিসে খাতনা? সুন্নতে খাতনা। আপনি যদি সুন্নতে খাতনা না করেন আপনি কি হিন্দু থাকবেন?
বলেন না কেন? আপনি কিন্তু হিন্দু থাকবেন না, আপনি তো বলতেছেন সুন্নতে খাতনা। ওইটা করলেই মুসলমান হওয়া যায় না। শুধু কাটলেন আর মুসলমান হয়ে গেলেন। বাবা ছিল মুসলমান, আপনিও মুসলমান, আবার কয় হুজুর পছন্দ হয় না আমাকে মুসলমান। পছন্দ যদি না হয় আমাদেরকে আপনার গ্রামে নিবেন, 5 কেজি গরুর গোশত আইনা দেবেন, দেখবেন এক বসায় মুড়ি দিয়ে শেষ করে দিন। কেননা মুসলমান গরুর গোশত খায় কি খায় না? হিন্দু খায়। হিন্দু গরুর গোশত খায় না, মুসলমান খায়। কয় হুজুর আর কি প্রমাণ লাগবো, আমরা তো মুসলমানই। আমরা দেখেন না কত গরুর গোশত খাই। এখন আমি কই গরুর গোশত খায়া যদি আপনি মুসলমান দাবি করেন, তাহলে আপনার চাইতে সবার আগে মুসলমান দাবি করতো সবুন। কথা বলেন না কেন? আপনি তো গরুর গোশত রান্না করে দিলে খাইবেন, আর সগুন মরা আর কাটা নাই সব খায়। কথা বলেন না কেন? সুতরাং গোশত খাওয়ার পার্থক্যের নাম মুসলমান। আবার বলবেন হুজুর আপনার বিশ্বাস হয় না আমি মুসলমান, তাহলে আমার নাম জিজ্ঞেস করে। নাম কি? আমার নাম বদর শেখ। শেখ তাহলে তো হিন্দু না। যদি হিন্দু হইতো তাহলে তো বদর সরকার। কি কর? হরিপদ, পলাশ, এরকম নাম, তাই তো? আমার নাম তো বদর শেখ। ও তাহলে তো শেখ, তার মানে মুসলমান। হয়তো আমার বাবাও ছিল মুসলমান, শেখ, আমিও মুসলমান, শেখ। এখন আমি বলি শেখ দিয়ে যদি মুসলমান যাচাই করা যাইতো, তাহলে একটা কথা আপনারা বলেন। মনে করেন আপনি ডাক্তার। কি আপনি? আপনি ডাক্তার। এখন আপনার একটা ছেলে আছে 20 বছর বয়স। এখন আপনি এমন বড় ডাক্তার হইছেন যে আপনার সিরিয়াল আর সিরিয়াল, এদিকে অপারেশন করতে হবে, সেদিকে অপারেশন করতে হইব। একদিন এমন সিরিয়াল আসছে আপনার মনে করেন পাতলা পায়খানা হয়েছে। এখন আপনি বলতেছেন ছেলেকে, আই যা আজকে তুই যা অপারেশন করে আসবি। এখন আপনারা কি অপারেশন করতে দেবেন? কেন দেবেন না? বাবাই তো ডাক্তার ছিল। কোন পিলে কাইতে ফেলে ভালো লাগে যেন। বাবা মুসলমান ছিল, বাবা ডাক্তার ছিল, তুমিও ডাক্তার, বাবা সূত্রে ডাক্তার। এই ডাক্তারকে বিশ্বাস করা যায় না। এই ডাক্তার পেট কাটতে যায়, গলাও কাটতে পারে। কেননা ডাক্তারি শিক্ষা গ্রহণ করতে হবে, পড়ালেখা করতে হবে, এলএম শিখতে হবে, ইন্টার্নি করতে হবে, তারপরে না হয় অপারেশন করবার। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান দাবি করেন, আপনি ইসলাম সম্পর্কে ধারণা কোন স্কুল থেকে নিছেন? আপনি কোথা থেকে ইসলাম সম্পর্কে জ্ঞান শিক্ষা করেছেন? বাবাই ডাক্তার ছিল, বাবা মুসলমান ছিল, ওই মুসলমানের সার্টিফিকেট দিয়ে মুসলমান দাবি করেন। ওই মুসলমানের সার্টিফিকেট দিয়ে কোনো কিছুই হবে। সুতরাং এই মুসলমানের ভিতরে গন্ডগোল আছে না নাই? এই মুসলমানের ভিতরে গন্ডগোল। কত প্রকার মুসলমান পাবেন, বাংলার জমিনে মুসলমান অভাব নাই। আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। এটা মুসলমানদেরকে বলেছে। আপনাদের গ্রামে বা বিভিন্ন গ্রামে দেখবেন লম্বা লম্বা হাজি সাহেব, বড় বড় মুসলমান, বড় বড় মুসলমান দেখবেন মসজিদের সভাপতি। এই মসজিদের সভাপতি হতে গেলে একটা জিনিস দরকার, মনে করেন চরিত্র যেমনই থাক, টাকা পয়সা থাকতে হইব। কথা কন? বড় পদ পাইতে গেলে টাকা পয়সা দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা এখন সুদ খায় আনেন আর ঘুষ খায় আনেন। কথা কন না কেন? সভাপতি হইবেন, বড় টাকা দিতে হইব। কারণ সভাপতি যে হইতেছে, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, চকের ভিতরে গেছে। চকের ভিতরে যাওয়ার পর এই যে নিজেকে মুসলমান দাবি করে,
আগে আপনাদের চোখে আইল ছিলেন নাকি আপনারা? আমার গলা একটু সমস্যা হচ্ছে মাইকের জন্য। আমি আমার মতো বয়ান করতে পারতেছি না। আমার ভাষা কি বুঝতেছেন? ওই আওয়াজটার জন্য এটার সাথে কোনোটাই মিল নাই। এমনি আজকে 10 দিন আগে বাসা থেকে বেরিয়েছি, ঢাকার থেকে। চিন্তা করছে আজকে একটু আগে আগে যাবো, তা হইল না। আবার কালকে সকালে 2 ঘন্টা ঘুমাইতে পারেন কিনা, আবার কুমিল্লা বাড়ি করবেন। বক্তাদের জীবনী এটা। কিন্তু আল্লাহর কাছে দোয়া করতে চাই, আল্লাহ এই দেহে যতদিন রক্ত থাকবে আমি যেন কোরআনের কথা বলে কোরআনের কথা বিশ্বের আনাচে কানাচে ছড়াই দিতে পারি। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করেন, দেখেন কি কি মেসেজ দেই। আল্লাহ শুধু মাইক সিস্টেমটা একটু ভালো করে দিই। জীবনে অনেক ওয়াজ শুনছেন, বাস্তবমুখী কিছু কথা শুনেন। তো হাজি সাহেব বিশাল বড় হাজি, পাওয়ার আছে। কামলা একটা নিয়ে গেছে, কামলা নিয়ে যায় ক্ষেতের আইল ছিলেন না, আইল বাতুর। একটা সময় শোনা গেছে এই আইল দিয়ে বরযাত্রী গেছে বিয়ে করবে, গেছে না? এখন যদি এই চকের পাশ দিয়ে বরযাত্রী যায়, আটা যাইব তো? ওরে বাবা, আইল রে এমন শাহাবুদ্দিনের মুখের মতো চুপটা। সভাপতি গেছে, আবার তো গ্রামে দেখবেন ভালো ভালো কিছু লোক আছে, অমুকের কাছে জমিটা বর্গা দাও। কয় কে? কয় জমি যদি বর্গা দাও দেখবে 1 বছর পরে এক বাঁচছে। কুদালে ভাউদার হে কিন্তু আবার মুসলমান, মনে রাখেন, পয়েন্ট কিন্তু ভোলা যাবে না। হে কি? হেতে মুসলমান। প্রথম কাতারে নামাজ পড়ে, মসজিদের ইমামের ভুল ধরে, আছে না নাই? আরে ভাই আইলটারে পাইছে, কুদালে কুদালে ধার নিয়ে বাপদাদা একটা খেত ছুঁয়ে গেছিল, মোটামুটি 2 হাত বাতুর। এত বড় বাতুরদা কি করুম? এখন জিকির শুরু করছে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহর নামে জিকির শুরু করছে। হাজি সাহেব মানুষ, প্রথম কাতারে নামাজ পড়ে জিকির করতেছে, আর কমতে কমতে আতুর কাটা শুরু করছে। এখন আতুর কাটতে কাটতে যখন আদাব বাকি আছে, পাশের বাড়ির খেতাল আছে, উনিও মুসলমান। ওই তুই যদি সভাপতি হস, আমি তো সেক্রেটারি, তুমি তো খালি ওই পাড়া মহল্লার সভাপতি, আর আমি তো 16 বছর ছিলাম সেক্রেটারি, আমি ওয়ার্ডের সভাপতি। তোমার কোদালে দাঁড়াচ্ছে, আমার কোদাল ভূতা নাকি? এখন ও জিকির শুরু করছে, জিকির করতে করতে ও বাতুরটারে চাপাইতে চাপাইতে শাহাবুদ্দিনের মুখ কথা বলে কোদালে ধার দেখাইতেছে। কত বড় মুসলমান! এমন মুসলমান মনে হয় আপনার দেশে নাই। এই যে এক প্রকার মুসলমান, এই যে খালি মনে রাখবেন মুসলমান কত প্রকার। আর এক প্রকার মুসলমান পাবেন, এই প্রকার মুসলমান পাবেন এরা আবার একটু পুংটা টাইপের মুরব্বী। গ্রামে দেখবেন অনেক মুরব্বী আছে, ছোট কালে আল্লাহ যে কি করছে, বুই হয়ে গেছে, চার দোকানে বসে দেখবেন এমন এমন কথা কয়, আছে না নাই? এই মুরব্বী গুলা বইছে, এখন বাঁচতে চাচা আপনি তো আগে যুগের মানুষ, একটা কাম করতে হইব, কি পুলা একটা আছে, পুলাটারে বিয়া দিতে হইব। এখন আপনি মুরব্বী মানুষ, আমার বাপ নাই, আপনি তো জানেন, আপনার লগে যাইতে হইব। না আমি তো অসুস্থ মানুষ, তোমরাই কয় বলবেন, তোমরাই যাও না, আপনি যাইতে হইব। কি বিপদে ফালাইছাও। আমার তো আবার মসজিদে কয়দিন পরে তাবলীগ আসবো, নামাজ তো জোহরের নামাজের সময়ও হয়ে গেছে, নামাজ তো মিস করা যাইব না। ঠিক আছে, তাড়াতাড়ি যাবো, আসুন। হ্যাঁ ঠিক আছে। এখন 2 পক্ষ বসছে, ছেলে মেয়েকে দেখছে, মেয়ে ছেলেকে দেখছে, দারুণ পছন্দ হয়েছে। কিন্তু কপাল খারাপ, ছেলেটা মনে করেন উচ্চ বংশের, আর মেয়েটা মনে করেন একদমই গরিব, কিন্তু চেহারা সুরত মাশাআল্লাহ সুন্দর। ছেলে বলতেছে আমার অন্য কোনো কিছু দরকার নাই, জীবনে কিছু
পায়ার না পাই ওরে আমার চাই। যুবক, শীতের সিজন চলে গেল, তোমার বাপরে আমি কইয়া যাইতেছি, তুমি চিন্তা করো না। দেখছেন নি যুবক অবস্থা? ইল্লাহে তাকবীর! চেতন আছেন তো? ঘুমান নাই তো? দাদা দুই পক্ষ যখন বসছে, এখন দাদা বলতেছে এ তো ঝামেলা রে, মনে করছিলাম এই স্যারের মাথায় ব্রেন আছে, কিন্তু এটা আস্ত বলো এরকম ভাবে নিজের ইমোশন প্রকাশ করে মেয়ের পক্ষ তো মাথায় উঠবো। আমরা আছি না, বসছে বিয়ে। হ্যাঁ, কিছু মনে করেন না, বিয়ে বিয়ে হলাইলাম, আসলে সম্পর্ক এটা আল্লাহর পক্ষ থেকে। আমরা মনে করেন খুব উচ্চ শিক্ষিত, আমাদের পরিবার এমন পরিবার, আমাদের এলাকায় যাবেন কোনো ভেট রেকর্ড নাই, আমরা যে কয়টা ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাপে হজ করছে, আমিও কয়দিন পরে যামু, আমার ছেলে অমুক জায়গায় লেখাপড়া করছে, মোটামুটি খুব বংশের পরিচয় দিচ্ছে, আমরা বংশীয় ছেলে। সব বুঝলাম। হ্যাঁ, আমরা তো দয়া করে আপনার মেয়েটা নিবার চাই। মেয়ের বাবা কইতেছে আপনারা যদি নেন তাহলে তো আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, কেননা আমার বাড়ি ঘর তো দেখছেন, আপনাদের মতো ফ্যামিলিতে আমার মেয়ে যাবে, আমার মেয়ের তো রাজকপাল। ঠিক আছে। এখন মেয়ের বাপ চিন্তা করতেছে কি করবো না করবো। এখন পুংটা দাদা কইতাছে বিয়ে মশা একটা কথা আছে। কয় কি কথা? কয় খবরদার, আগেই সতর্ক করি, আমরা কিন্তু যৌতুক খাই না। কি খাই না? খবরদার, আমরা কিন্তু যৌতুক খাই না। কেননা মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে যৌতুক খাওয়া হারাম। আমরা কিন্তু যৌতুক খাই না, আমরা যৌতুক চাই না। কিন্তু আপনি তো জানেন আল্লাহ রাসূলের হাদিস, হাদিয়া দিলে মোহাব্বত বাড়িয়ে দেয় কে? আমরা যৌতুক বেশ সাবধান, যৌতুক কিন্তু খামো না, যৌতুকের কথা কইবেন না। আমাদের বংশে এমন কোন রেকর্ড নাই যে আমরা যৌতুক খাই। তবে শুনেন, ছেলেটা চোখের সামনে বড় হইছে, আমি তো জানি, আমারে মাঝে মাঝে দাদা দাদা করে। ছেলেটার আবার খুব শখ এটা মরা সাইকেল। ও কি হয়েছে? মোটর সাইকেল। ওকে মরা সাইকেলই ভাই, ওইটা মোটর সাইকেল পেলে ভুল হইব, ওটা তো মরার সাইকেল নাকি কোন? দেখবেন মরার সাইকেল যদি পায় একবার, বাপের গলায় ছুরি ধরে। কোনটা কিনা দেবো? হুন্ডা কিনা দিছে। ওরে বাবা, বাবারে যে মানুষদেরকে সালাম করতো, হুন্ডা যখন পাইছে, এই যে দেউলি বাজার দেউলি সাউন্ড আছে, মুরব্বি আর ইমাম সাহেব কয় এটা কার বলাই? ওই ধর, এটা কার? হাজির একজন হাজির। বাবাটা কত ভালো মানুষ, মাঠ না গালি গালা শুনতেছে। কথা কন তো? আমার নাতি খুব ভালো ছেলে, আমার নাতিটা খুবই শখ এটা মরার সাইকেল, যৌতুক চাই না। খবরদার, আপনার মেয়ে আমাদের এখান থেকে আপনাদের বাড়ি যাইতে তো রাস্তা খুব ভালো না, গাড়ি ঘোড়া খুব একটা পাওয়া যায় না, তো আপনার মেয়ে আর আপনারই তো জামাই, বিয়ে দিলে তো আপনারই সব। কারণ আপনার মেয়েরই ঘোরাঘুরি করবো। এখন বুঝেনি তো পোলাপান মানুষ, আপনি যদি একটা যৌতুক না কিন্তু আবার একটা হুন্ডা দেন, সমস্যা নাই, আর কিছু দরকার নাই, তাই আমাদের হবে। মেয়ের বাপ চিন্তা করে গোষ্ঠী তো ভালো, বংশীয় ছেলে, দাদা যেভাবে বললো হজ করে আসছে, আবার তো মুসলমান আছেই, যৌতুক তো চাই নাই। যৌতুক চাইলে তো 20 লাখ চাইতো। হুন্ডাই এখনকার পোলাপানের শখ, যা কি করার আছে, দিন করিয়া যাই করি চাইয়া চিন্তা একটা হুন্ডা দিই মানি। ঠিক আছে, হুন্ডা রাজি। এখন কেছে বিয়ে মশাই আর তো কোনো কথা নাই, তাহলে যাই গে। কারণ আর সবকিছু তো জানেনি, বিয়ে শাদী আপনিও করছেন, সবকিছু তো আপনিও দেখছেন। আবার কি না, আমি আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, আপনার মেয়ে যে ঘরের ভিতরে থাকবে এটা পাওয়ার কথা না। এটি কি মানুষে কয় নাকি? আপনার মেয়ে যে ঘরের ভিতরে থাকবো, খাট, এগুলো তো ঘরটা সাজাই দেয়, এগুলো তার পাওয়ার কথা না। বাবাই চিন্তা করে কাম কইলো নাকি কোয়ার কথা না। আমি হুন্ডা দিয়ে কোল পাই না, পিঠের চামড়া খাই না, আর এই কইতাছে কোয়ার কথা না, দিয়ে এমনি যে এখন খাট লাগবো,
সোফা লাগবো, বংশীয় করে পোলা পান, আবার কি লাগবো, ড্রেসিং টেবিল লাগবো, ও বাবা কত কিছু, এর না 4 লাখ। এ তো যৌতুক তো চাই না, এ মুসলমান কথা কন, এ কি চিন্তা করে কাম তো সারছে। এখন দাদা আবার চলে যায়, ঠিক আছে, এগুলো তো কর কথা না, অমুক তারিখে আসমানি সব রেডি মোটামুটি। এখন গল্প শুরু করছে, 1 কাপ চা নিয়েছে, কিছু খাইলেন না, 1 কাপ চা খান। এখন চা খায় কয়, আরে বিয়ের মশাই জানেন না, আমি যখন বিয়ে করছি আমাদের বংশে যে কয়টা বউ আসছে প্রত্যেকটা বই সর্বনিম্ন 5 ভরি করে সোনা আছে, বাপের বাচ্চা দিছে। কথা কি বুঝছেন না? এখন আপনার মেয়ে যাইব, সবার বাপের বাচ্চা 5 ভরি করে আনছে। এখন আপনার মেয়েরা আপনি কি দিবেন? যদি 5 ভরির কম হয় তাহলে তো আপনার মেয়ে ইজ্জত থাকবো না। বাবাই মনে মনে চিন্তা করে কাম হারছে, তুই আমার কাছে যৌতুক চাইতি, তাও বলো ছিল তুই যৌতুক নিবি না, 5 ভরি স্বর্ণ, মরার সাইকেল, খাট পালঙ্ক, তুই আমাকে যৌতুক চাইতি কি কর? এখন মনে হয় কিছু কিছু মানুষ হ্যাপি খুশি, হুজুর এটা পাইছে, এতদিন হুজুর কন্যা ছিল রে, খালি মাইকটা ভালো হইলে আর হুজুরের গলাটা একটু ভালো থাকলে কামাই ভালাইতো। পুলার বাপটা বলেছে, হ্যাঁ তোমার কাছে তো আরাম লাগে, মেয়ের বাপে এখন আরাম লাগতেছে। আর পুলার বাপ কইতেছে, কাহিনী তো বুঝো না, পুলার আরে মনে হয় মাগনা মাগনি বড় করছি। মেয়ের বাপে কয় হারাম, পুলার বাপে কয় আরাম, কথা বলে। এই যে যৌতুকের নামে যৌতুক চান না, হাদিয়ার নামে এই সমস্ত নির্দিষ্ট কাজ করেন, আর আপনি আপনার ঘরে এই বইয়ের মাধ্যমে আপনার ঘর জান্নাতের বাগান বানাতে চান, এই টাকার বিনিময়ে যে মেয়েটাকে আপনার ঘরে নিয়ে আসতেছেন, এই মেয়ে জানেন না আপনার ঘরটা জাহান্নামের আগুন ধরিয়ে দেবে। আপনি তো টাকা নিয়ে গিলবেন, আপনি তো খাইবেন, যে পুরাটার ঘাড়ে চাপাইয়া দিতেছেন ওই পুরাটার খবর নিছেন, উঠতে বসতে মেলা ঠিক ভাই, কারণ টাকা দিব তোর বাপ মায়ের লাগে খাম না, ঠিক কি কই রে, আবার কি কও মানে তোমার টাকাটা কিনছি 5 ভরি স্বর্ণ দিয়া, 5 লাখ টাকা দিয়া, হুন্ডা দিয়া, আবার বাপ মায়ের সাথে থাকার জন্য কিনছি নাকি? তোমার বাপ মায়ের সেবা যত্ন আমি করুম, বাপ মায়ের রান্না করে আমি খাওয়াবো, টাকাটা কিনছি, কথা কন। সুতরাং ঘরটা যদি জান্নাতের বাগান বানাতে চান, আপনার সন্তানের ভাত যদি আপনি খেতে চান, এমন একটা সন্তানের বউ ঘরে আনতে হবে যে সন্তানের বউয়ের জন্য যৌতুক আনা যাবে। সুতরাং আজকে দেউলির যে সমস্ত যুবক আছে, আমরা যারা আছি, আমরা যারা মুসলমান, আমরা যৌতুকের নামে এই সমস্ত ছাই পাশ খাবো রাজা ইনশাআল্লাহ। কে কে যৌতুক দিবেন না, হাত তুলে দেখান। এই মুরব্বীরা যৌতুক নিবেন কষ্ট করছেন নাকি আপনারা? রাগ করতেছেন? 1 মিনিট পেলে শুনবেন, যদি মাইকটা একটু ভালো দিতে পারতেন, আবার পরে দেখবেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমি চালাচ্ছি, আপনারা যতক্ষণ আছেন মোটামুটি অল্প কিছু। তো এও কিন্তু মুসলমান, তো মুরব্বীরা এই কাম ভুলেও করা যাবে না। আমার চাচিরা কিন্তু শুনতেছে, আপনারা হাত তুলছেন, এজন্য হাত তুলছেন, আপনার ভাতিজা, আপনার সন্তান, আপনার নাতি পুতি যা কিছু আছে এদের জন্য যৌতুক নিবেন। আর যদি কেউ যৌতুক নিয়ে থাকেন, চাচির কাছে যাবেন, চাচি আপনাকে উদ্দেশ্য করে বলতেছি, চাচারে শক্ত করে ধরবেন, আর ভাবি ভাইরে ধরবেন, যৌতুক জানিটাও ফেরত দেও। ভাবিরা ধরবেন, চাচিরাও ধরবেন, শক্ত করে যৌতুক ফেরত নিয়ে ছাড়বেন। আর যুবক, তোমরা বলেছো তোমরা কিন্তু যৌতুক নিবা, নেওয়া যাবে? নেওয়া যাবে না। যদি যৌতুক নেও তাহলে বউয়ের ভালোবাসা তোমার কপালে জুটবে, মনে থাকবে তো? তো এই যে যৌতুক নিচ্ছে এই চাচারা, যৌতুকের নামে যে কাজটা করলো হাদিয়ার নামে, এ কি আবার নিজেকে দাবি করে কি
এ আবার দাবি করে মুসলমান। এই মুসলমান আল্লাহ হতে বলছে? তাহলে 2-3 প্রকারের মুসলমান পাইলাম। লাস্ট একটা মুসলমানের কথা কই, যা কওয়া জরুরি মনে করতেছি। আজকে এই বাড়িতে শুনলাম কিছু খাবার দাবার দুপুরে হয়েছে না? হয়েছে। টাকা পয়সা নিছে নাকি? টাকা দেন নাই না? কত সুন্দর করে খাইছেন, সুন্দর মন্দ করে খাইছেন, চলে গেছেন। এখন এই বাড়িতে যদি বিয়ার দাওয়াত হইতো, টাকা দিতেন না? মনে করেন দিতেন, খুশি হয়ে দেন না, ওইটা আমার কোনো করার বিষয় না। খুশি হয়ে দেন, ওটা করার বিষয় না, ওইটা ধরলাম না, হাদিয়া দিতেই পারে। কেননা বিবাহর পরে বাধ্যতামূলক যদি রীতি করে নেন তাইলে মনে করেন ঝামেলা আছে, এত ঠেল দেয়া না করলাম। যে কথাটা কইবার চাইতেছি, খরচও যদি যায়, মনে করেন বাপে সন্তান নিয়ে খরচে যেতেছে, খরচে যাওয়ার সময় সন্তানকে কিচ্ছু হয় না, গেছে খাইছে চলে এসছে, যা পারে খাইছে চলে এসছে। আবার বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে না, এই বাচ্চাগুলো খায়, দেখবেন মনে করেন একটু মাছ প্লেটের ভিতরে রাখছে, অর্ধেক খাওয়া করতে হাত দিছে, মায়ের চাপাটা তাই না ধরবো, যাইরা কামাই তো করো না, টের পাও না। কথা কর, খাবার নষ্ট মারা, কামাই করবি কালকে থেকে বাইরে। আবার এই মা কি করে, শুনেন শুনেন, এই মাও কিন্তু মুসলমান। এই মা তার সন্তানকে ভালো বানাইতে চায়, এই মাও তার সন্তানকে আদর্শ সন্তান বানাইতে চায়। এই মা যখন বিয়ার দাওয়াত পায়, বিয়ার দাওয়াত পাইয়ে মনে করেন সুনু মেকআপ আলতা, আমাদের মা বোনের কথা না কইলেই নয়। আমার আল্লাহ কইছে তোমরা ঘরের ভিতরে সাজবা, ঘরের ভিতরে সুন্দর করে সাজবা, তোমাদেরকে দেখে আমার ভাই, আমার বন্ধু, আমার কাকা একটু মুস্কি হাসে দেবে। এই হাসির সময় যে কয়টা দাগ বের হবে, এ কয়টা হজের সব তার আমল নামে লিখে দেবে। কয়টা ঘরে মা বোনরা সাজে, ঘরের ভিতরে গিয়ে মনে হয় সবচেয়ে নিঃশ্বা কাপড় যেটা আছে। কথা কন, চোখ আর ওই বাড়ি যায় না, চোখ খালি ঘুরে দিয়ে পাশের বাড়ি ভাবির কাছে যাচ্ছে। কথা কন না কেন, চোখ খালি ঘুরে কে, এই বাড়ি যায় না কে? এই বাড়ি আপনার বউ, আমার বউ এমন এমন কাপড় পরছে ভাই, কথা যদিও আমি এইভাবে বলতেছি, কিন্তু কথাগুলো বাস্তব কিনা। কষ্ট পাবেন না, কষ্ট পাবেন না। যদি হক মানার ইচ্ছা থাকে, আল্লাহকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, কষ্ট পাওয়ার কথা, কষ্ট তারা পাবে, বেয়াদব তাদের লাগবে, শয়তান যাদেরকে আটকে ধরছে। কথা বলেন। এখন চোখ আর চাষির দিকে যায় না, খালি পাশের বাসায় যায়। চাষি তো জান না, খালি এমন এমন কাপড় পরে। চাষায় কইছে এক গ্লাস পানি দেও, গোবর আছে না, গরু তো বলে সুন্দর করে। জামাই কইছে না করে কেমনি করে, গোবর হাতে ধোয়ার খবর নাই, পানি দিয়েছে, কাঁচের গ্লাসে দিয়েছে, এই পাশটা ধরছে, পাশটা চাষার খেয়া চাষির হাতের পানি ভালো লাগবো। এখন চাষার ভাই করছে কি, খালি একদিন ভাবির কাছে গেছে, ভাবির কাছে পানি চাইছে, ভাবিও বাবা সুন্দর করে পানি দিছে, মুচকি একটা হাসি দিছে। এখন 2 দিন পরে পরে তাই একটু পানি দিতে লাগছে, দিলানি একটু পানি। কথা বলেন। এখন এই বউটা সুন্দর সাজগোজ করে করে না, চাচার মন, আমার মন, আপনার মন, সবার মনই ফিরে যাবে। কিন্তু আমার নবী বলে মেয়েদেরকে সাজতে হবে ঘরের ভিতরে। কিন্তু আজকালকার যুগ এমন আলট্রা মডার্ন যুগ আইছে রে ভাই, ঘরে তো সাজার কথাই নেই। যদি কোন রকম দাওয়াত আর কোন চাচার কিছু পায়, চাচা খাড়া দিছে, আই আব্দুল্লাহর মা কয় কি, কয় তাড়াতাড়ি বাইরে অমুকের বাড়ির দাওয়াত আছে, কয় আমার 10 মিনিট সময় দাও, আধা ঘন্টার ভিতরে আসতেছি। ঠিক আছে দিলাম। চাচা বসে চা খাইতে বসছে, চা 2-3 কাপ শেষ, 1 ঘন্টা পার হয়ে গেছে, চাচি সাজাই শেষ। কথা কন না কেন, এমন সাজা সাজছে, এই চোখের ভিতরে 5-6 প্রকারের কি কয় আইলেনা, মাস্কারা, কত কি কি কন। ঘরের ভিতরে সাজার খবর নাই, বাইরে গেছে সাজা শুরু করছে। এই
তুমি যে বাইরে দেয়া সাজলা, তুমি বাইরে কাকে দেখাতে চাচ্ছ? আপনি যতই বলেন পরিবেশ রক্ষা করার জন্য, আমাদের টাকা আছে প্রকাশ করার জন্য, সুন্দর যেন দেখা যায়, এটা করার জন্য যাচ্ছে, আমি বলবো এটা হচ্ছে ধোঁকা। সবচেয়ে বড় কথা, আপনার বউ, আপনার বউয়ের সুন্দর এই বডিটা অন্যকে দেখানোর জন্য বাহিরে পর্দা না করে সেজে গুজে বের হচ্ছে। কথা বলে আবার 2 দিন পরে আপনি মামলা করবেন, আমার বউ অমুকের লোকে বের হয়ে গেছে। মিয়া অমুকের লোকে বের হয় নাই, অমুকের লোকে আপনি হাতে ধরে বের করে দিয়েছেন। কেন? আপনার বউ যখন পর্দা ছাড়া আইলেনা মাস্কারা ওই যে ফেরেন আপনি নিয়ে আবি যাবি ময়দা মাইকা বাইরে গেছে, কিছু কম নাই, ফেসবুকে আমার ছবি দেয়, আমরা কি কয়, আমরা টুনাটুনি গেছিলাম দাওয়াত খেতে। কথা কম। ফেসবুক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, পার্সোনাল একটা সাইট। এই পার্সোনাল সাইটে আমার পার্সোনাল জিনিস, সরি, ফেসবুকটা হচ্ছে একটা সামাজিক, একটা পাবলিক ফাংশন। কথা বলেন। এই পাবলিক ফাংশনে বউয়ের ছবি দেয়, বউ নিয়ে আপনার পার্সোনাল, বউ থাকতো ঘরের ভিতরে, বউ যে আপনি পাবলিকের ভিতরে দিলেন, এখন বউ কি আপনার এক কারণ না সবার ছবি দেওয়ার আগে মনে করেন, বউ যদি রাখতে চান, যে সমস্ত পুরুষ বইয়ের ছবি ফেসবুকে দেয় ওরা তো পুরুষ না, ওরা কা পুরুষ। কথা বলেন ঠিক কিনা? তো সুন্দর করে সাইজা গুইজা বেরিয়েছে, এখন সুন্দর করে যখন সাইজা গুইজা বেরিয়েছে, পোলা সাথে আছে, পোলা অভিযোগ পেয়েছে, তোমার গোলাকে জান না কোন সময় কপালে টিপ দিছাও, কোন সময় গড়ি পড়াইছ, বোন পড়াইছাও, খালি চলে এত দেরি করতেছ, একটু একটু সাইজা গুইজা